নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো সরাসরি একদম আলোচনায় ফিরে যাই। তো দৈনিক পত্রপত্রিকা মারফত এবং আমাদের ইউটিউব চ্যানেল মারফত আমি যে প্রচুর তোমাদের ভিডিও এর আগে দিয়েছি যে পঞ্চায়েতে 11,000 নিউ রিক্রুটমেন্ট একটা আসছে। তোমরা অনেকেই বিভিন্ন কমেন্ট করো, স্যার আসছে কিন্তু কবে আসবে? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই যে কথাটা আমি বলতে চলেছি যে পিএসসির মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। তোমরা অলরেডি কিন্তু জেনে গেছো, যদি জেনে না থাকো তাহলে জেনে নাও যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যদি স্বশাসিত সংস্থা, সেই সংস্থার মাধ্যম দিয়ে রিক্রুটমেন্টটা হবে। তো এই বিষয়ে ডিটেলস আমি আলোচনা করব যে ভ্যাকেন্সি কত থাকবে, পিএসসি যদি রিক্রুটমেন্ট করে তার ওয়েটেজ পেপার কি হবে, এই সব নিয়ে আজকের আমার এই ভিডিওটা। তার আগে বলবো, একদম যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা টেকনিক্যাল এবং তার সাথে সাথে নন টেকনিক্যাল সমস্ত পরীক্ষার আমি আপডেট তোমাদের সামনে প্রোভাইড করি এবং অবশ্যই আমাদের এখান থেকে সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিও আমি কিন্তু এখানে আপলোড করি, তোমরা সেগুলো সব দেখতে পাবে। তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের যে টেকনিক্যাল সেকশন আছেন, যেখানে একাধিক সুনামধন্য শিক্ষকরা আছেন, তাদের মাধ্যমে পরিচালিত হয় আমাদের সিভিল সেকশন। তো সিভিলের আমরা অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস করাচ্ছি এবং পুরো দমে ক্লাস চলছে। নিশ্চয়ই বহু স্টুডেন্ট তোমরা শুনছো যারা অনলাইন ক্লাস করো এবং যারা অফলাইন ক্লাস করছো তারাও। তো মূল আজকের ফিচার্স যেটা হবে যে যেহেতু পিএসসি পরীক্ষা নিচ্ছে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এর আগে যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করে সেটা তোমরা অলরেডি জানো যে পিএসসি কেএমডি এর মতো যে টেকনিক্যাল এক্সামগুলো হয়, পিএসসির ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা ন্যূনতম ডিপ্লোমা পাস, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থাকলে কিন্তু সে পরীক্ষা দেওয়া যায়। এখন অনেকগুলো কোশ্চেন তোমাদের সামনে এসেছে, যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছো বা ফোন করছো, বিভিন্ন জিনিস জানতে চাইছো। তো সেইগুলো নিয়েই আজকের আমার এই টোটাল আলোচনাটা, আমি তোমাদের সে কথাটা বলবো। তো প্রথমেই বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 3,339টা পঞ্চায়েত আছে, একদম এটাও একটা জিকের কোশ্চেনও বলা যেতে পারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাট প্রেজেন্ট 3,339টা যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। প্রত্যেক পঞ্চায়েতে একজন করে নির্মাণ সহায়ক। তো এক্ষেত্রে এখনই জানা যাচ্ছে যে বহু পঞ্চায়েতে হিউজ একদম পুরো পোস্ট কিন্তু খালি আছে। তো অনেকে সেটা 700, 750, 800 যতই পোস্টের কথা বলা হোক, সেক্ষেত্রে এটা যে 500+ পোস্ট থাকবে সে কথা বলাই বাহুল্য। ঠিক আছে, 500+ পোস্ট, তো সেটা জেনে রেখো। এখানে যেটা মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু একটা জিনিস হওয়ার সম্ভাবনা প্রবল, যদি পিএসসি রিক্রুটমেন্ট করে সেটা কিন্তু দুজনদের মুখেই হাসি ফুটবে, যেটা সবথেকে ভাইটাল। বহু স্টুডেন্ট আমাকে বারবার ফোন করছো যে স্যার আমরা তো সরাসরি বিটেক, তাহলে আমরা কি আর ফর্ম ফিল আপ করতে পারবো? তো যেটুকু আমার আইডিয়া, যেহেতু পিএসসি রিক্রুটমেন্ট, পিএসসি যে কোনো পরীক্ষাতে দেখা যায় সেখানে কিন্তু ন্যূনতম কোয়ালিফিকেশান চাওয়া হয় এবং হায়ার কোয়ালিফিকেশান হলেও কিন্তু অসুবিধা নেই। তাই সেক্ষেত্রে যারা ন্যূনতম সিভিলের ডিপ্লোমা পাস তারা তো পরীক্ষায় দেবে এবং যারা বিটেক পাস আছো তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। সব থেকে আরও একটা বিষয়, এখানে বয়সটা কিন্তু যেহেতু 5 বছর বাড়িয়ে দিয়েছে, বহু স্টুডেন্ট আছো যারা এই পঞ্চায়েত দপ্তরে এবং যারা বিভিন্ন সংস্থার দ্বারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু চাকরি করছো এবং তাদের এজ অনেকটা বেশি হয়ে গেল, তারা কিন্তু এই সুযোগটা পাবে। তো তাদের বলবো যে তোমাদেরই ভীষণ রিকোয়ারমেন্ট ছিল স্যার আপনারা অনলাইন পড়ান, তো তাদের জন্যই আমরা পড়াচ্ছি অনলাইন। যদিও প্রচুর স্টুডেন্ট অনলাইনে ক্লাস করছে, তাদের মক টেস্ট চলছে, তাদের পুরো ফুল ফেজে কিন্তু ক্লাস চলছে। আমি এখন যেটা বলবো, যেহেতু বছর বেড়ে গেছে তাই বহু স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই সংখ্যা বাড়বে। তাই যারা নতুন স্টুডেন্ট তাদের বলবো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও, এবং যারা পুরনো স্টুডেন্ট তাদেরও বলবো যে একদম কিন্তু তুষ্টিকরণের কোনো জায়গা নেই। বারবার বলছি যে ভেবো না যে নির্মাণ সহায়ক মানে সহজ কোশ্চেন হবে, এইসবের একদম কিন্তু ভাবার দরকার নেই। তোমরা যেহেতু পিএসসি পরীক্ষা নিচ্ছে তাই প্রশ্নের স্ট্যান্ডার্ডিটি থাকবে এবং সেখানে পুরো সিস্টেমেটিক প্রসেসে রিক্রুটমেন্ট হবে। তোমাদের শুধু কাজ হবে, ভ্যাকেন্সি তো আজ না হলেও কাল বেরোবে। বারবার তোমরা বুঝতে পারছো যে পঞ্চায়েত মন্ত্রী বারবার ঘোষণা করছেন, তোমরা নিশ্চয়ই দেখেছো বা হোয়াটসঅ্যাপের মধ্যে হয়তো জেনেছো যে প্রায় 51,000 কোটি টাকা, আবার আমি কিন্তু বলছি 51,000 কোটি টাকা মাননীয় অর্থমন্ত্রী কিন্তু আমাদের পঞ্চায়েতের জন্য কিন্তু বরাদ্দ করেছেন। ঠিক আছে, তাহলে এই বিপুল সংখ্যক যে আর্থিক কার্যকলাপ মানে আমাদের পঞ্চায়েত
পঞ্চায়েতে হবে, মানে পঞ্চায়েত রিলেটেড উন্নয়নের কাজ যে হবে সে কথা বলাই বাহুল্য। তার সাথে সাথে তো 100 দিনের কাজটা 125 দিনের কাজ হয়ে গেছে, সেখানেও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা থাকে, তো বিশাল বিশাল রকমের হিউজ কাজ হবে, সেইটা কিন্তু খুব ভাইটাল। কারণ পঞ্চায়েতের সমস্ত কাজ চাইছে যে কোনো জনপ্রতিনিধি না হয়ে সরকারি চাকরির লোকেদের দিয়ে কাজগুলো করাবে, তাই দ্রুততার সাথে রিক্রুটমেন্ট হবে। একটা কথা তোমরা হয়তো ভাবছো এখন বেরিয়ে গেলে ভালো হতো বা একটু পরে বেরোলে ভালো হতো, তাই যারা তৈরি তাদের হয়তো ভালো হতো, কিন্তু হিউজ স্টুডেন্টকে আমি বলবো একদম, যেহেতু দীর্ঘদিন একটা রিক্রুটমেন্টের সমস্যা ছিল, তোমরা এই রিক্রুটমেন্টটা পাচ্ছ, এখানে ভালো করে প্রস্তুতি নাও। এবার আমি কিন্তু সেটা তোমাদের সামনে বলবো যে যদি পিএসসি রিক্রুটমেন্ট করে, যারা পুরনো যারা নতুন সবাই কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যে ওয়েটেজ সাবজেক্ট কী হবে, পিএসসি রিক্রুটমেন্ট করলে তার নিজস্ব একটা স্টাইল থাকে, নিজস্ব একটা কোশ্চেনের প্যাটার্ন থাকে, নিজস্ব কোশ্চেনের ডেপথ থাকে, তো সেইগুলো কিন্তু আগে তোমাকে ধরতে হবে। নাহলে গত যে পিএসসিতে এক্সাম হয়েছিল বহু ছেলে রিটেনে 179, 180, 200-র মধ্যে তারা রিটেন কোয়ালিফাই করলেও কিন্তু ইন্টারভিউ তাদের হয়নি, কিন্তু এই ব্যাপারটা এবারে কিন্তু থাকছে না। ইন্টারভিউ কিন্তু একদম যৎসামান্য হয়তো নম্বর থাকবে, এবং পিএসসি যদি পরীক্ষা নিচ্ছে, যেহেতু রাজ্য সরকার বাংলার ব্যাপারটা তুলে ধরছে, তাই সেক্ষেত্রে টেকনিক্যালের সাথে তোমাদের বাংলা এবং ইংলিশ হয়তো থাকবে, তো সেগুলো নিয়ে কোনো ভয়ের কারণ নেই। আমাদের একদম শিক্ষকরা আছেন, প্রচুর শিক্ষক আছেন, যেহেতু টেকনিক্যাল নন টেকনিক্যাল আমরা দুটো পড়াই, তারপরে এটা তোমাদের ভালো রকমের সুবিধা হবে, একদম হাতে কলমে কিন্তু এটা আমরা শিখিয়ে দেবো, এবং সেটা আমাদের ক্লাস কিন্তু অলরেডি প্রোভাইড করে আমরা স্টার্ট করে দিয়েছি। তো আমি যেটা বলবো, যদি ওয়েটেজ সাবজেক্ট তোমরা ধরো, এই বিশাল রিক্রুটমেন্টের যে ওয়েটেজ সাবজেক্ট আছে সেগুলো যদি তোমরা ধরো, তাহলে এই সাবজেক্টগুলোকে তোমরা কিন্তু প্রথমে রাখো। যারা প্রিপারেশান শুরু করছো এবং যারা পুরনো স্টুডেন্ট আছো, যারা অনলাইন ক্লাস করতে চাইছো, আমাদের যে নম্বর সেই নম্বরে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও। ফোন হয়তো সেই মুহূর্তে রিসিভ করতে না পারলে অন্তত হোয়াটসঅ্যাপটা করে রেখো, পরে হলো আমি ফোন করে নেব। তো তোমরা এই সাবজেক্টগুলো একটু ভালো করে একদম বেসিক কনসেপ্ট করে পড়ো, যেটা আমাদের এখানে করে আমরা বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করব, তারপর অবজেক্টিভ সলিউশন যায়। তো এখানে বেসিক কনসেপ্টটা আমরা যেটা বলেছি বারবার, প্রথম যে চ্যাপ্টারটা তোমরা রাখো তার মধ্যে সার্ভেটা অবশ্যই তোমরা কিন্তু রাখো। আমাদের কিন্তু অনলাইনে সার্ভে আমরা শুরু করে দিয়েছি, অফলাইনেও কিন্তু সার্ভে শুরু করছি, ঠিক আছে? যারা আসতে চাইছো তারা কিন্তু চলে আসতে পারো সার্ভে। তারপরে কিন্তু 2 নম্বর যেটা তোমরা রাখবে সেটা হচ্ছে তোমার হচ্ছে এস্টিমেট কস্টিং যেটা আছে সেটা তোমরা রাখো 2 নম্বরে, ঠিক আছে? 3 নম্বরে তোমরা রাখবে, 3 নম্বরে তবে বিএমসি এটাও তোমরা রাখবে অবশ্যই। 4 নম্বরে রাখবে কোনটা, 4 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, এটাও তোমরা রাখবে অবশ্যই, ঠিক আছে? এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং। 5 নম্বরে অবশ্যই যেটা সবথেকে ভাইটাল, আমি বারবার বলি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল অবশ্যই তোমাকে রাখতে হবে। 6 নম্বরে সয়েল। 7 নম্বরে হচ্ছে তোমার ইরিগেশন, ঠিক আছে? এবার তোমরা হয়তো বলবে স্যার আরও তো সাবজেক্ট আছে, আরসিসি ডিজাইন আছে, ঠিক আছে? আরসিসি ডিজাইন আছে, তারপরে যেগুলো পরপর আছে, তোমার হাইড্রোলজি আছে, স্টিল ডিজাইন আছে, স্ট্রাকচারাল অ্যানালিসিস আছে, এগুলো বহু চ্যাপ্টার আছে, কিন্তু এই 7টা চ্যাপ্টার তোমরা কিন্তু প্রথম শুরু করো, যেটা কিন্তু খুব ভাইটাল। পিএসসির ওয়েটেজ পেপার যদি নেয়, দেখা গেছে প্রিভিয়াস পিএসসি যেসব কোশ্চেন আছে, তো এই ওয়েটেজ পেপারগুলো কিন্তু ভাইটাল, তাই তোমাদের বলবো এই সাবজেক্টগুলোকে একদম ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে এবং সেই রিলেটেড অবজেক্টিভ সলিউশন করো। এতে করে কিন্তু আগামী দিনে পরীক্ষা কিন্তু তোমাকে পেতেই হবে, সেই রকম একটা ফিক্সড করে নাও, মাইন্ড সেটিং করে নাও, করে কিন্তু সেইভাবে প্রিপারেশনটা নাও। আর যাদের এজ হয়ে গেছে ভয়ের কোনো কারণ নেই, আমাদের অফলাইন ব্যাচে আসো, আমরা একদম নতুন বেসিক অফলাইন ব্যাচ খুলছি। আবার বলছি, আমি একদম বেসিক নতুন অফলাইন ব্যাচ, তোমাদের অনেক দিনের রিকোয়ারমেন্ট ছিল যে একটা স্যার বেসিক ব্যাচ আপনাদের কবে হবে, আমরা খুব তাড়াতাড়ি সেটা ওপেন করব। অলরেডি যারা আমাদের কিন্তু অ্যাডমিশন নিয়েছে, আমাদের নর্মাল ব্যাচে আমরা ক্লাস তাদের দিচ্ছি, এবং সেই ব্যাচটা আমরা পরে কিন্তু নতুন বেসিক ব্যাচে সেটা একদম প্রথম থেকে যতটা দ্রুততার সাথে আমরা কিন্তু সেটা শেষ করব। আর যারা তৈরি আছো তারা কিন্তু অ্যাডভান্স ব্যাচে আসো, তোমার সার্ভের যে অংশটা তোমার বাকি আছে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, এবং সেই অংশেরই ক্লাসটুকু হবে। আর প্রত্যেক দিন একটা করে এক্সাম 100 নম্বরের থাকবে, সাবজেক্ট ওয়াইজ থাকবে এবং ওভারঅল থাকবে, তাহলে তোমাদের নিজেদের যে জায়গাটা তৈরি হয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের নন টেক ক্লাসটা আমরা কিন্তু ওখানে প্রোভাইড করব। তাই যারা যারা একদম নিউ অফলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের এই নম্বর ফোন করে দেবে এবং হোয়াটসঅ্যাপ করে দেবে, আমরা কিন্তু সেটা শুরু করে দেব খুব তাড়াতাড়ি। কিন্তু এই প্রিপারেশান তোমাদের আমি বারবার বলবো, যে যেখানে আছো যেভাবে আছো এই প্রিপারেশানটা নাও, এত বড় সুযোগ কিন্তু হাতছাড়া
করো না, কারণ এই 500+ পোস্ট এই মুহূর্তে রাজ্য সরকারের কিন্তু একটা ভীষণ ভাইটাল রিক্রুটমেন্ট। সব থেকে যেটা তোমাদের কাছে তোমরা বারবার বুঝতে পারছো যে 100% স্বচ্ছতার জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটা ডিলে হচ্ছে। তোমরা পিএসসির জন্য 5 বছর 7 বছর অপেক্ষা করতে পারো, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আর অনেক দিন হয়তো অপেক্ষা করেছো, তাদের এই পরীক্ষাটার জন্য কিন্তু সিস্টেমেটিক পদ্ধতিতে পড়াশোনা করো। আর একটা কথা বলবো বারবার, যে যারা বারবার আমাকে স্যার আগে আমার রেজিস্ট্রেশন করা ছিল এখন কি নিউ রেজিস্ট্রেশন করতে হবে, তো বারবার বলছি পিএসসি যখন রিক্রুটমেন্ট করবে তোমাদের ওই পুরনো রেজিস্ট্রেশন কি হয়েছে হয়তো কিছুই দেখবে না, যারা নতুন করে হয়তো ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপ মারফত তোমাদের পরীক্ষা হবে। তাই একদম ভয়ের কারণ নেই। আমাকে অনেকেই দেখছি বিশেষ করে নর্থ বেঙ্গল থেকে এবং মুর্শিদাবাদের এই সব জায়গা থেকে বারবার ফোন আসছে যে স্যার আমাদের রেজিস্ট্রেশন তো হয়নি, আমরা কি করব। তো তাদের ক্ষেত্রে বলবো যে নর্থ বেঙ্গলে যেসব স্টুডেন্ট বা বিশেষ করে নর্থ বেঙ্গলের দিক থেকে বেশি ফোনটা পাচ্ছি আমি যে স্যার আমাদের রেজিস্ট্রেশন নেই আমরা কি করব, কোনো ভয়ের কারণ নেই। পিএসসি নতুন করে যখন অ্যাডভার্টাইজমেন্ট বের করবে তার নতুন করে অ্যাপ্লিকেশান হবে, এখানে তোমার কোনো ভয়ের কারণ নেই। কারণ সরকার কোনোদিন কাউকে হয়তো বাদ রাখবে না, সবাইকে পরীক্ষায় বসার জন্য আবেদন করবে। তো সেটা তোমরা যা কোয়ালিফিকেশান থাকবে সে অনুযায়ী বসবে। আর একটা যেটা নিউজ তোমার প্রথমেই বলেছি, বিটেকরা হয়তো এলিজিবল হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের হয়তো সেই ভয়টা আর থাকবে না। শুধু যেটা তোমার থাকবে এখন সঠিক প্রস্তুতিটা, বারবার বলছি রাত দিন সমান করে কিন্তু প্রিপারেশানটা নাও, কারণ এই পরীক্ষা বেশি দিন কিন্তু পাবে না। তোমরা অনেকেই আমাকে মেসেজ করো স্যার ডিসেম্বরেই কি পরীক্ষা হবে, না ডিসেম্বরের মধ্যে হয়তো সমস্ত প্রসেসটা ক্লিয়ার করে অ্যাডভার্টাইজমেন্টের নোটিশটা হয়তো ওনারা দিয়ে দেবেন, 1 মাস পরে তারপরেই কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ আমি বলতে চাইছি তোমরা নোটে যতদিন পর্যন্ত ভ্যাকেন্সি না আসছে তোমরা টাইম পেয়ে যাচ্ছ, ভ্যাকেন্সি এসে গেলে কিন্তু ফর্ম ফিল আপ দ্রুততার সাথে হবে আর এক্সাম কিন্তু 1 মাসের মধ্যে হয়ে যাবে। সেক্ষেত্রে এক্সাম তোমরা 3-4 মাস এরকম পাবে না টাইম, যেহেতু ইন্টারভিউ সেশন থাকবে না বা ইন্টারভিউ প্রসেস থাকবে না, যত সামান্য হয়তো থাকবে, সেক্ষেত্রে দ্রুততার সাথে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে আর একটা পরীক্ষা হওয়ার চান্স বেশি আছে। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করছো যে স্যার এটা কি CBT 1 CBT 2 হবে, তো সেটা নয়। CBT 1 CBT 2 মানে একটা পেপার থাকবে হয়তো টেকনিক্যাল পেপার, সেদিনই হয়তো নন টেকনিক্যাল পেপার, তার সাথে ইংলিশ পেপারটা থেকে যাবে। অর্থাৎ প্রথম টেকনিক্যাল এক্সাম দিয়ে লাস্ট হয়তো 50 নম্বর বা 25 নম্বর সেখানে হয়তো নন টেকনিক্যাল পেপার থাকবে, বাংলা প্লাস ইংলিশ। তো এইটা হয়তো প্রসেস হতে পারে, সবই জানা যাবে আগামী অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে। তাই সঠিক যে জিনিসটা আমি বলবো তোমরা এই ওয়েটেজ পেপার ধরে পড়াশোনা করো। আর একটা কথা বারবার বলবো যে অত উতলা হওয়ার দরকার নেই, তবে একটা কথা আমি বলবো তোমাদের যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু কারেকশানটা যেন ক্লিয়ার থাকে, কোনো রকম ডকুমেন্টসে না ভেরিফিকেশানে যেন কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, কারণ এখন বুঝতে পারছো যে কোনো ডকুমেন্টস একদম অরিজিনালিটি না হলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। তাই এগুলো বলবো যার যেখানে ভুল আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যার যেখানে আছে বাড়ির ঠিকানা এগুলো কিন্তু একটু এফিডেভিট করে প্রায় ঠিক করে রাখার চেষ্টা করো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকেও। আর একবার বলবো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর ভালো করে প্রিপারেশান নাও, সঠিক পদ্ধতিতে প্রিপারেশান নাও, এদিক সেদিক করে অনেক PDF না পড়ে একটা বেসিক বই ফলো করো এবং সেই বেস ধরে কিন্তু প্রিপারেশানটা স্টার্ট করো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।